তুমি ছোট থেকে স্কুলের প্রচুর হোমওয়ার্ক করেছো, কিন্তু তুমি কি কখনো কোটি টাকার হোমওয়ার্ককে দেখেছো? আর সেটার স্টোরি শুনলে তুমিও একদম অবাক হয়ে যাবে। আর এই সমস্ত নিরীহ প্রজাপতিগুলো কিভাবে সময় আসলে তোমার রক্ত চুষে খেয়ে নেবে। আর এই দেশে হোমওয়ার্ক নিয়ে এমন কি সমস্যা হয়েছিল যে এই দেশ হোমওয়ার্ককে সম্পূর্ণভাবে ব্যান করে দিয়েছিল। আর এই সমস্ত পপুলার ইউটিউবারদের সিক্রেট ব্র্যান্ড সম্পর্কে তুমি কিছুই জানো না। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার আগে ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নাম্বার 10, এই গল্পটা অনেক ভয়ঙ্কর। 1995 সালে একটা ব্যক্তির হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল। আর যে ব্যক্তিটা এই হার্ট ডোনেট করেছিল সে আসলে আত্মহত্যা করে নিজের প্রাণ দিয়েছিল। আর ওই ব্যক্তি সেই হার্ট ডোনেট করা ব্যক্তির স্ত্রীর সাথেই বিয়ে করে নেয়। মানে সেই হৃদয়টা একই মহিলার প্রেমে দুবার পড়ে। কিন্তু সবথেকে ভয়ঙ্কর কথা এটা যে এই ব্যক্তিটাও কিছু মাস পরে একইভাবেই আত্মহত্যা করেছিল, ঠিক যেমন ভাবে তার ডোনার আত্মহত্যা করে নিজের প্রাণ দিয়েছিল। নাম্বার 9, এখনো পর্যন্ত পৃথিবীতে সবথেকে ছোট ব্যক্তি কে? এই রেকর্ডটা আছে একটা ভারতীয় ব্যক্তির কাছে, যার নাম ছিল গুল মোহাম্মদ। এনার জন্ম হয়েছিল 1957 সালে এবং 1997 সালে তিনি মারা যান। কিন্তু তার হাইট ছিল মাত্র 1 ফুট 10 ইঞ্চি, যেটা একটা জেনেটিক্যাল রোগের কারণেই হয়েছিল। কিন্তু ছোটবেলাতে সে নরমালি ছিল, কিন্তু এই হাইটে আসার পর তার হাইট বাড়া সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। আর সেই সময়ে তাকে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। নাম্বার 8, ক্যালিফোর্নিয়াতে 1901 সালে হোমওয়ার্ককেই সম্পূর্ণভাবে ব্যান করে দেওয়া হয়, কারণ তারা এটা মনে করতো যে বাচ্চারা এটার ফলে সত্যি সত্যি পড়াশোনা থেকে দূরে চলে যাচ্ছে এবং পড়াশোনাতে তাদের মন লাগছে না। আর তারা হোমওয়ার্ককে ঠিকভাবে করেও আসে না, ফলে সেই সময়টাকে তারা নষ্ট না করে সেই সমস্ত বাচ্চাকে ফ্রি টাইম দেওয়া দরকার, যেটার ফলে তারা তাদের স্কিলকে ডেভেলপ করতে পারবে। সেদিক থেকে দেখতে গেলে এটা খুবই ভালো চিন্তা ভাবনা। আর বর্তমান সময়ে এটাকে আবার ফিরিয়ে আনা সঠিক সিদ্ধান্তই হবে। নাম্বার 6, ফ্রান্সের প্রেসিডেন্টের এই আজব কথাটা তুমি জানোই না। ইমানুয়েল ম্যাক্রন, যার বয়স 43 বছর, কিন্তু তার স্ত্রী তার থেকে 25 বছরের বড়, মানে তার বয়স প্রায় 68 বছর। আর তারা যখন প্রথম সাক্ষাৎ করে তখন ইমানুয়েলের বয়স ছিল মাত্র 15 বছর আর তার স্ত্রী ছিল তার টিচার। আর সেই মহিলাটার এটা হলো সেকেন্ড হাজবেন্ড। ফলে ইমানুয়েলের একটা সৎ ছেলেও আছে, যার বয়স প্রায় 46 বছর, মানে তার সৎ ছেলে ইমানুয়েলের থেকে 3 বছরের বড়। আর এটা খুবই একটা অদ্ভুত ফ্যামিলি লাইন আপ। নাম্বার 5, প্রত্যেক প্রজাপতি রক্ত খেতে খুবই পছন্দ করে, কিন্তু তারা কোনোদিনও কোনো প্রাণী অথবা কোনো মানুষকে আঘাত করে না। ফলে তারা শরীর থেকে রক্ত বের করতে পারে না। কিন্তু তারা যদি কখনো কোথাও রক্তকে দেখতে পায় তাহলে তারা 1 সেকেন্ডও দেরি না করে সেই রক্তটাকে খেয়ে নেয়, কারণ প্রজাপতিরা রক্ত খেতে খুবই ভালোবাসে। এই কারণে অনেক সময় প্রজাপতিকে মৃতদেহের চারপাশে উড়তে দেখা যায়। নাম্বার 4, কখনো কখনো কিছু ব্যক্তিকে দেখা যায় যাদেরকে বয়সের তুলনায় খুবই ছোট দেখতে লাগে, কিন্তু এই সমস্ত ব্যক্তিদের এক কথায় কি বলা হয়? বর্তমান সময়ে টম ক্রুজের 61 বছর বয়স, কিন্তু সেটার পরেও তাকে অনেক ইয়ং দেখতে লাগে। কিন্তু সে তার শরীরে কোনো রকমের সার্জারি করেনি, সে শুধুমাত্র হেলদি খাবার খায় এবং প্রতিদিন শরীর চর্চা করে। ঠিক তেমনি ঋত্বিক রোশনও আছে, যে তার বয়স অনুযায়ী অনেক ছোট দেখতে লাগে। আর এই ক্যাটাগরিতে সবথেকে আইকনিক হলো অনিল কাপুর। নাম্বার 3, তোমার হাতে যে স্মার্টফোনটা আছে তুমি কি জানো সেটার অভিযান কিভাবে একটা বাচ্চার স্কুলের হোমওয়ার্ক থেকে শুরু হয়েছিল? আর যদি সেই ব্যক্তির আগ্রহ পড়াশোনা এবং হোমওয়ার্কের প্রতি না থাকতো তাহলে হয়তো আজ আমাদের হাতে মোবাইলও থাকতো না। আর এটা বললে ভুল হবে না যে বর্তমান সময়ে কোটি কোটি টাকার যে মোবাইল ইন্ডাস্ট্রি গুলো আছে সেগুলো এই বাচ্চাটার হোমওয়ার্ক থেকেই শুরু হয়েছিল। আর সেই বাচ্চাটার নাম হলো আলেকজান্ডার গ্রাহাম বেল, যার ছোট থেকেই সাউন্ড মেকানিকের প্রতি প্রচুর আগ্রহ ছিল। যে মাত্র 11 বছর বয়সেই বিট পরিষ্কার করার মেশিন বানিয়ে ফেলেছিল। আর তার কিছু বছর পর তার একটা আইডিয়া আসে যে সে এমন একটা ডিভাইস বানাবে যেটার ফলে সে আওয়াজকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করতে পারবে। এর ফলে কয়েক বছর এই প্রজেক্টের উপর কাজ করে সে। সঙ্গে ছিল তার অ্যাসিস্ট্যান্ট থমাস ওয়াটসন। এবং প্রথমবার 12 মার্চ 1876 সালে সে তার অ্যাসিস্ট্যান্টের সাথে একটা ঘরে বসে এবং সে একটা অন্য ঘরে বসে তার অ্যাসিস্ট্যান্টের সাথে ফোনে কথা বলতে থাকে। আর সে কলে সর্বপ্রথম বলেছিল যে মিস্টার ওয়াটসন কাম হেয়ার, আই নিড ইউ। আর এটার পরেই এই জিনিসটার সে তাড়াতাড়ি করে পেটেন্ট করে নেয়। আর এই পেটেন্টটা পুরো পৃথিবীতে এখনো পর্যন্ত সবথেকে দামি পেটেন্ট হিসাবে গণ্য করা হয়। নাম্বার 2, জাপানের সেলোটেপ সবথেকে ভালো হয়। আর এমনটা না যে সেটা খুবই ভালো হয় এবং সেটা খুবই মজবুত হয়, বরং সেগুলোকে বেস্ট এই কারণে বলা হয় যে সেগুলো প্রথম থেকেই খুলে আসে। ভারতের টেপ খোলার পর 1 থেকে 2 মিনিট শুধুমাত্র সেটার শুরু খুঁজতেই চলে যায়। আর যদি তোমার নখ খুবই ছোট হয় তাহলে তো পুরো গল্প হয়ে গেল। সেই কারণেই এখানে টেপ গুলো অলরেডি ওপেন হয়েই আসে। আর জাপান এই সমস্ত ছোট ছোট বিষয়ের উপর খুবই ভালোভাবে লক্ষ্য করে, ফলে বর্তমান সময়ে জাপান অনেক উন্নত একটা দেশ। নাম্বার 1, সৌরভ যোশী ইন্ডিয়ার সবথেকে বড় ভ্লগার, কিন্তু তুমি কি তার ব্র্যান্ড সম্পর্কে কিছু জানো? সৌরভ যোশী সবার প্রথমে একটা টি শার্ট ব্র্যান্ডকে লঞ্চ করেছিল, কিন্তু কিছু সময় পর সেটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। তার কিছু বছর পর সে kunali.in নামের একটা ওয়েবসাইট বিল্ড করে, যেটার মধ্যে সে এডুকেশনাল টয়েস এবং বিভিন্ন বই বিক্রি করতে থাকে। বর্তমান সময়ে kunali.in একটা রোবোটিক হ্যান্ড আছে যেটাকে তোমরা খুব সহজেই সেখান থেকে কিনতে পারবে। নেক্সট, এই ব্র্যান্ডটা হলো এশিয়ার সবথেকে বড় ইউটিউবার। হ্যাঁ, আমি বলছি ক্যারি মিনাটির কথা। তবে ক্যারি মিনাটি এই ব্র্যান্ডটার ওনার না, বরং এটার ব্র্যান্ড অ্যাম্বাসাডর, এবং সেই ব্র্যান্ডটার নাম হলো আর্টিক ফক্স। আর এই অ্যাডটা তুমি অবশ্যই দেখেছো যেখানে ক্যারি মিনাটিকে ফিচার করা হয়েছে। আর এই কোম্পানিটা বেশিরভাগ সময় ব্যাকপ্যাক বানায়, যেটা অনেক ভালো হয় এবং সেটা দেখতে অনেক কুল লাগে। এশিয়ার সবথেকে বড় ইউটিউবারের
কথা হয়ে গেল, এখন বলা যাক পৃথিবীর সব থেকে বড় ইউটিউবারের কথা, যার ব্র্যান্ড প্রোডাক্ট গুলো এতটা হিট হয় যে মানুষজন সেগুলোকে কেনার জন্য একেবারে উন্মত্ত হয়ে যায়। মিস্টার বিস্ট হলো একজন জিনিয়াস মানুষ। সে সবার প্রথমে তার মার্চেন্ডাইজ দিয়ে শুরু করে, তারপর সে বিস্ট বার্গার নামের একটা বার্গার চালাতো, যেটা চালাতে খুবই সমস্যা হচ্ছিল, সেই কারণে সে এটাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। কিন্তু তারপর তার সব থেকে বড় ব্র্যান্ডটা হলো ফিস্টাবেল, যেটা একটা চকলেট ব্র্যান্ড। যদিও এটা ইন্ডিয়াতে অ্যাভেলেবেল না, কিন্তু মিস্টার বিস্টের পপুলারিটি ইন্ডিয়াতে অনেক বেশি, সেই কারণে মিস্টার বিস্ট এটাকে খুবই তাড়াতাড়ি ইন্ডিয়াতে নিয়ে আসতে চলেছে। আর তুমি এটা খেতে পছন্দ করবে কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ইনফরমেটিভ লাগলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করতে ভুলো না। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। পিস আউট।